গুড মর্নিং সকলকে। তোমাদের কম্পিউটার সায়েন্সের পরীক্ষা গতকাল ছিল। সেই কম্পিউটার সায়েন্সের যে পরীক্ষা দিয়েছো তার প্রশ্নটা যেটা ছিল তার সলিউশনটা আজকে ক্লাসে আমি করে দেখাচ্ছি। তো প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এই প্রশ্নটার সলিউশন এখনই বলে দিচ্ছি। উত্তরগুলো কি হবে বলে দিচ্ছি, একটু শুনে নাও, তাহলে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের একটু সুবিধা হবে। প্রথম প্রশ্নটা দেখো, কিছু উত্তর এখানে করা আছে, আমার কাছে যে প্রশ্নপত্রটা আছে সেখানে কিছু উত্তর করা আছে। তো সেই উত্তরগুলো ঠিক হলেও নিশ্চয়ই বলবো, ভুল হলেও বলবো। যেমন পাইথনে কোড কম্পাইল করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েট কোডের নামটা কি? উত্তর হচ্ছে বাইট কোড। তার মানে এখানে সঠিক উত্তরটাই দেয়া আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, পাইথনে কোনটি একটি সঠিক টাপল ডেটা টাইপের উদাহরণ? উত্তর হচ্ছে বি। কেন? কারণ এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লেখা আছে, তার মানে অপশন বি যেটা করা আছে এটাই সঠিক উত্তর। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ডেটা টাইপ কোনো ভ্যালুর অনুপস্থিতি নির্দেশ করে, মানে কোন ডেটা টাইপ? উত্তর হচ্ছে নান। তার মানে সি তে যেটা করা আছে সেটা সঠিক উত্তর। আচ্ছা, এবার নেক্সট হলো, পাইথনে মাল্টিপল স্ট্রিং লিটারেল লেখার জন্য কোনটা চিহ্ন ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ট্রিপল কোটেশন। ট্রিপল কোটেশন সিঙ্গেল কোটেশনও ব্যবহার হয়, অথবা ট্রিপল কোটেশন 3বার ডবল কোট দিয়েও ব্যবহার করা হয়। তো ওভারঅল বলতে গেলে মাল্টিপল লাইনের জন্য ট্রিপল কোটেশনটাই ব্যবহার করা হয়। তার মানে অপশন ডি যেটা দেয়া আছে এটা সঠিক উত্তর। আচ্ছা, এরপর 5 নম্বর প্রশ্ন, কোনটি একটি পরিবর্তনযোগ্য মিউটেবল ডেটা টাইপ? উত্তর হচ্ছে লিস্ট। তার মানে এখানে এটা যেটা দেয়া আছে এটাও সঠিক উত্তর। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে যেটা হচ্ছে, নিম্নলিখিত স্টেটমেন্টটি এক্সিকিউট করার সময় কোন ধরনের এরর পরিলক্ষিত হবে? তো উত্তর হচ্ছে এখানে ইন্ডেন্টেশন এরর দেয়া আছে। কেন ইন্ডেন্টেশন এরর দেওয়া হয়েছে? এটা ঠিকই আছে, ইন্ডেন্টেশন এররই দেখাবে। কারণ হলো দেখো, ইফ স্টেটমেন্ট যখন আমরা লিখি তারপর একটা ট্যাব কিন্তু আমাদের ছাড়তে হয়, অন্তত মিনিমাম একটা স্পেস ছাড়তে হয়। খেয়াল করে দেখো, আইটা যেখানে লেখা আছে তার ঠিক নিচে পি লেখা আছে, তার মানে এটা ভুল স্টেটমেন্ট। আমি যদি লিখি তো খেয়াল করো দেখো, ইফ ব্র্যাকেটে ধরো লিখেছি এ লেস দ্যান 3 কোলন দিয়ে পরের লাইনে যখন লিখবো দেখো একটা ট্যাব হয়ে গেছে, কিন্তু আমি ট্যাবটা বাদ দিয়ে যদি লিখি, প্রিন্ট করে এরকম ভাবে যদি লিখি জিএইচজি এরকম একটা কিছু বোধহয় লেখা আছে, তো এক্ষেত্রে দেখো ইন্ডেন্টেশন এরর দেবে। এই যে সিনট্যাক্স এরর কি হয়েছে, এক্সপেক্টেড অ্যান্ড ইন্ডেন্টেড ব্লক। ঠিক আছে, তো এখানে দেখো সিনট্যাক্স এরর অপশন আছে কি? সিনট্যাক্স এরর অপশনটাও আছে। হ্যাঁ, তো এটা এই ক্ষেত্রে ইন্ডেন্টেশন এরর না দিয়ে তোমরা সিনট্যাক্স এরর দিতে হবে তোমাদের। কারণ এখানে দেখো, এরর যেটা দিয়েছে সেটা নাম কিন্তু সিনট্যাক্স এরর। ঠিক আছে, ইন্ডেন্টেশন এরর নামে কিন্তু এররটা আসেনি, ইন্ডেন্টেশনের জন্য এররটা এসছে, কিন্তু ইন্ডেন্টেশন এররটা একটা ওয়ান টাইপ অফ সিনট্যাক্স এরর। তাহলে তার মানে এই প্রশ্নটার উত্তর তোমাকে কি দিতে হবে? সিনট্যাক্স এরর দিতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, তার মানে এই অপশনটা ভুল আছে, অপশন বিটা সঠিক উত্তর। আচ্ছা, আচ্ছা, নেক্সট যেটা দেয়া আছে, 7 নম্বর প্রশ্ন, একটি মেম্বারশিপ অপারেটর। উত্তর হচ্ছে নট ইন। এটাও সঠিক উত্তর আছে, কাজে এটা আমার বলার কিছু নেই। ইন আর নট ইন হচ্ছে মেম্বারশিপ অপারেটর। ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, এক্স টু দি পাওয়ার ওয়াই বোঝাবার জন্য এটা ব্যবহার করা হয়, দুটো স্টার মানে টু দি পাওয়ার। তার মানে অপশন এ এটা সঠিক উত্তর আছে, অসুবিধা নেই। আচ্ছা, 9 নম্বরটাতে দেখো, এক্সপ্রেশনে পাইথন এক্সপ্রেশনের আউটপুট কি হবে? এই যে রাউন্ড দিয়ে 4.576 আছে, এটা রাউন্ড অফ করলে কত হয়? 5 হয়, তার মানে 5টাই হবে। ঠিক আছে, দেখে নাও রান করে। হ্যাঁ, রাউন্ড ব্র্যাকেটে 4.567 এরকম কিছু একটা আছে। উত্তর কত আসছে? 5। কেন না 0.5 বা তার থেকে বড় ভ্যালু হলে রাউন্ড অফ করলে কত আসবে? 5 আসবে। তো দেখে নাও আমাদের ওখানে উত্তরটাও 5ই করা আছে, তার মানে এটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরেরটা, এই কোডটার আউটপুট কি হবে? তো এখানে উত্তরটা করা রয়েছে 1 2 3 4। কিন্তু এখানে 1 2 3 4 আসবে না। কেন আসবে না এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। খেয়াল করে দেখো, ট্রু বানানটা ভুল আছে। ট্রু বানানটা টিটা ছোট হাতের আছে।
তো সেই কারণে কিন্তু এখানে আমি ওই আউটপুটটা আমরা পাবো না। ঠিক আছে, দেখো এরকম কি আছে, এক্স ইজিক্যাল টু 1, তারপর কি আছে while এক্স লেস দ্যান ইজিক্যাল টু নাকি while হচ্ছে ট্রু, এটা লেখা আছে while ট্রু। হ্যাঁ, এবার কোলন দিয়ে এখানে লেখা আছে ইফ এক্স পার্সেন্টেজ 5 ডবল ইকুয়াল টু 0, তাহলে কি হবে, তাহলে ব্রেক হয়ে যাবে, মানে এই লুপটা থেকে আমরা বেরিয়ে যাব। আর না হলে কি হবে, না হলে হচ্ছে একটা করে এক্স এর ভ্যালু প্রিন্ট হবে, আর কি হবে এক্স প্লাস ইজিক্যাল টু 1 হবে, মানে এক্স এক করে বাড়বে। কিন্তু মুশকিল হচ্ছে এটা যদি রান করাতে যাই, খেয়াল করো এখানে এরর দেবে, নেম এরর। কিসের এরর? ওই যে ট্রু যেটা আছে, ট্রু বলে ওটা হয় না, ওটা যদি বড় হাতের টি থাকতো তাহলে ওটা এরর হতো না। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টটা ঠিকঠাক রান করতো। তার মানে এইটার যে এররটা, মানে আউটপুটটা, সেটা এরর পাবো। বুঝতে পারছো, এখানে কিন্তু 1 2 3 4 আমরা পাবো না। ঠিক আছে, মানে সঠিকভাবে এটাকে রান করালে কিন্তু 1 2 3 4 আসবে না। আচ্ছা, এবার নেক্সট 11 নম্বর যেটা দেয়া আছে, এখানে পাইথন প্রোগ্রামে -7 দিয়ে কোলন দিলে আউটপুটে কি পাবো, প্রোগ্রাম পাবো। এটা একদম ঠিক আছে। কেন আছে? কারণ -7 কোনটার ইন্ডেক্স সেটা খেয়াল করো। হ্যাঁ, -7 ইন্ডেক্সটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, -1 হচ্ছে একদম শেষেরটা। তাহলে -1 থেকে পরপর এগিয়ে এসো, 1 2 3 4 5 6 7, তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7, এই যে প্রোগ্রামের পি থেকে স্টার্ট হচ্ছে। তাহলে প্রিন্ট করলে কি পাবো, আউটপুটে পাবো শুধু প্রোগ্রাম শব্দটা। দেখে নাও একটু, ধরো লেখা আছে এক্স ইজিক্যাল টু পাইথন প্রোগ্রাম, এরকম একটা লেখা আছে। ডবল কোট আছে না সিঙ্গেল কোট খেয়াল নেই, একই ব্যাপার। এবার যদি আমরা এক্স দিয়ে -7 দিয়ে কোলন দিয়ে দিই, তার মানে আমরা -7 থেকে স্টার্ট করে শেষ অবধি যাব, তাহলে আউটপুটে শুধু প্রোগ্রাম পাবো। ঠিক আছে, তার মানে এটা সঠিক উত্তর করা আছে প্রোগ্রাম। আচ্ছা, 12 নম্বরটাতে দেখো, ফাইন্ড ফাংশনে কোনো সাবস্ট্রিং এর কি নির্ণয় করে, উত্তর হচ্ছে প্রথম অবস্থান নির্ণয় করে, এটা সঠিক উত্তর। আচ্ছা, এরপর মিডিয়ান ফাংশনটা কোন মডিউলের অন্তর্গত, উত্তর হচ্ছে স্ট্যাটিস্টিক্স। মিন মিডিয়ান মোড এগুলো স্ট্যাটিস্টিক্স মডিউলের মধ্যে আছে, তাহলে এটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, তারপরেরটা, পাইথনে কন্ডিশন মিথ্যা হলে অতিরিক্ত কন্ডিশন পরীক্ষা করার জন্য কোনটা ব্যবহার করা হয়, এলিফটা ব্যবহার করা হয়, তার মানে এটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রে কোন ব্লকটি সর্বদা এক্সিকিউট হয়, উত্তর হচ্ছে ফাইনালি। কোনো কিছু মানে এক্সিকিউট হোক বা না হোক, ফাইনালি স্টেটমেন্টটা রান করবেই, তার মানে ডিটা সঠিক উত্তর। আচ্ছা, তারপরেরটা, এই কলাম এ বি ম্যাচিং আছে, কাউন্টের কাজ হচ্ছে লিস্টের নির্দিষ্ট এলিমেন্ট কতবার আছে সেই সংখ্যা গণে। কপির কি কাজ, কপির কাজ হচ্ছে কোনো লিস্টের শ্যালো কপি তৈরি করে। ক্লিয়ারের কি কাজ, কোনো লিস্টের সব এলিমেন্ট রিমুভ করে। আর ইন্ডেক্সের কি কাজ, ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো লিস্টের নির্দিষ্ট এলিমেন্টের প্রথম অকারেন্সের ইন্ডেক্সটা আউটপুটে দেখায়। তার মানে আউটপুট আমি কি পাবো, অপশন বি। আচ্ছা, এটা বি আছে নিশ্চয়ই, দেখে নিতে হবে। নেক্সট হলো, এইটার আউটপুট আমি কি পাবো, ফর দিয়ে দেয়া আছে। দেখো এখানে আবার ওই একই রকম একটা এরর করা আছে, একটু খেয়াল করে দেখো, ফরের ঠিক নিচে প্রিন্ট লেখা আছে। এটা কিন্তু এরর আছে, আমি করে দেখাচ্ছি না। আচ্ছা, করে দেখাই, না হলে বলবে, অনেকের সন্দেহ থাকবে, করে দেখিয়েই দিই। দেখো এক্স ইজিক্যাল টু কি, ওইটা আগে এক্স করেছি না, তাহলে আমি ওয়াই দিয়ে করছি। ওয়াই ইজিক্যাল টু ধরো আছে এবিসিডি, একই জিনিস, ফর আই ইন ওয়াই। ঠিক আছে, এবার দেখো খেয়াল করো, ফরের ঠিক নিচে প্রিন্ট দেয়া আছে, প্রিন্ট দিয়ে লেখা আছে আই ডট আপার, মানে প্রত্যেকটা অক্ষরকে বড় হাতের করতে চাইছে, কিন্তু সেটা হবে না কেন, ইন্ডেন্টেশন সিনট্যাক্স এরর চলে আসছে ওই মানে ইন্ডেন্টেশনের জন্য। তার মানে এখানে যে এররটা আসবে, এই এররটা হচ্ছে এরর আর মানে আউটপুটটা কোনোটাই আউটপুটে কিন্তু দেখাবে না।
ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমাদের সায়েন্স আছে সেই জন্য এই ধরনের দু একটা প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, ডিকশনারি হলো কি ভ্যালু জোড়ার সমষ্টি, সত্যি কথা। কিগুলি ইউনিক হবে কিন্তু ভ্যালুগুলি পুনরাবৃত্তি হতে পারে, এটা সত্যি কথা। এখানে দুটোই সত্যি, ঠিক আছে। কেন, খেয়াল করে দেখো, ধরো আমি D1 বলে একটা ডিকশনারি নিলাম, 1 দিয়ে লিখলাম এ, 2 দিয়ে লিখছি বি, আবার 3 দিয়ে লিখছি, আবার এ লিখলাম। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো যে একই ভ্যালু কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। তাহলে ডিকশনারিতে কিন্তু প্রিন্টও করতে পারো, দেখো 1 দিয়ে প্রিন্ট করলেও এ দেখাবে, আবার যদি 3 দিয়ে প্রিন্ট করি তাহলেও আমাদের কিন্তু আউটপুটে এই দেখাবে। বুঝতে পারছো, তার মানে ভ্যালু কিন্তু রিপিট হতেই পারে ডিকশনারির ক্ষেত্রে, দুটো স্টেটমেন্টই সত্যি। আচ্ছা, পাইথন কোডটার আউটপুট কি হবে, এখানে তো বোঝা যাচ্ছে, ইম্পোর্ট ম্যাথ করে ফ্লোর ভ্যালু নিচ্ছি, -4 হবে। দেখে নিতে পারো, ধরো এখানে ইম্পোর্ট ম্যাথ করে নিলাম, তারপর ম্যাথ ডট ফ্লোরের মধ্যে -3.7 করলাম। হ্যাঁ, তো এটার ফ্লোর ভ্যালু কি হবে, -4 হবে, বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। কেন হবে, তার কারণ ফ্লোর মানে হচ্ছে নিচের ভ্যালুটা, তো -3.7 এর নিচের ভ্যালু কত, -4। আর ওটার যদি আমরা মানে সিলিং ভ্যালু দেখি তাহলে কত হবে, -3 হবে। বুঝতে পারছো কেন হলো। আচ্ছা, নেক্সট হলো, এই দুটো ম্যাচিং আছে, মডিউলাস হচ্ছে সিটা, ইজিক্যাল টুটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর, এক্সপোনেনশিয়াল হচ্ছে কোনটা, ডবল স্টার, আর ফ্লোর ডিভিশন কোনটা, ওই যে উপরে যেটা দেয়া আছে এইটা। তার মানে অপশন এ হলো সঠিক উত্তর। 21 নম্বর, ডিকশনারি তৈরি করার জন্য অপশন ডি ব্যবহার হয়, ডিআইসিটি। ঠিক আছে। 22 নম্বর, ভ্যালু অ্যাসাইন করতে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার হয়, এটাও সহজ জিনিস, বুঝতে পারছো। আচ্ছা, DICT-1 নামের ডিকশনারি আর একটা কপি তৈরি করার জন্য কোনটা সঠিক, উত্তর হচ্ছে অপশন বি, এখানে একদম ঠিক করা আছে, তাহলে অপশন বিটাই সঠিক উত্তর। আচ্ছা, তারপরেরটা শ্যালো কপি তৈরি করে, ওটা আউটপুট কি হবে, এইটার আউটপুট কি হবে দেখো, এটার আউটপুটে আমি পাবো 50, 40, 30। ঠিক আছে, তাহলে এখানে অপশন হচ্ছে ডি। কেন পাবো, তার কারণ 4 থেকে শুরু হবে, 4 নম্বর ইন্ডেক্স কোনটা, 0, 1, 2, 3, 4, মানে 50 হচ্ছে 4 নম্বর ইন্ডেক্স। আচ্ছা, কত দূর প্রিন্ট হবে, -1 মানে পেছন দিকে আসবে, আর 1 যেটা দেয়া আছে তার আগে অবধি, মানে 2 অবধি প্রিন্ট হবে, তার মানে 50, 40, 30, 30-এর ইন্ডেক্স দেখো 2। ঠিক আছে, 50, 40, 30, এটা করেও দেখতে পারো, খুব সহজ জিনিস। দেখো এল ইজিক্যাল টু এরকম দেয়া আছে, 10, 20, 30, 40, 50, 60 হলো। এবার ধরো দেয়া আছে এল দিয়ে 4:1:-1, ঠিক আছে। তাহলে আউটপুট 50, 40, 30, বুঝতে পারলে। তো এইটা হলো এর আউটপুট। নেক্সট হলো রেঞ্জ ফাংশনের, এটা তো সিনট্যাক্স, কোন প্যারামিটারটা আবশ্যিক, উত্তর হচ্ছে স্টপ। কেন, কারণ রেঞ্জের ক্ষেত্রে এন্ডিং কন্ডিশনটা অবশ্যই দিতে হয়। ঠিক আছে, ফর লুপে তোমরা দেখেছো রেঞ্জে 5 দিলে 0 থেকে 4 অব্দি প্রিন্ট হয়, তার মানে স্টপটা দিতেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্লাস্টিক কার্ড, যার মাধ্যমে অর্থ প্রদান অর্থ প্রদান করা হয় এবং প্রত্যাহার করা হয়, ডেবিট কার্ড, এটা ঠিক আছে। ইন্টারনেট মার্কেটিং এর কৌশল 9 হচ্ছে শপ মার্কেটিং, কারণ বাকি 3টে হচ্ছে ইন্টারনেট মার্কেটিং এর জন্য আমাদের কাজে লাগে। আচ্ছা, টার্মিনাল হলো ডিজিটাল যন্ত্র যা ক্রয়ের স্থানে বিক্রয় লেনদেন করে, এটাকে পয়েন্ট অফ সেল বলে, এই যন্ত্রটার নাম হচ্ছে পিওএস। আচ্ছা, 29 হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস, IMPS, এটা খুব কমন একটা প্রশ্ন। নেক্সট হলো অনলাইন শপিং এ প্রোডাক্টের গুণমান বিচারে কোনটা সাহায্য করে, কাস্টমারের রিভিউ দেখে আমরা বুঝতে পারি যে ভালো না খারাপ। ঠিক আছে। আচ্ছা, ইউপিআইটা কি, কোনটা ইউপিআই অ্যাপ নয়, ফ্লিপকার্ট। ঠিক আছে। আচ্ছা,
কতজন মানুষ শুধুমাত্র পরিদর্শন করেনি, কিছু জিনিসও কিনেছে, কনভার্সন রেট দেখলে বোঝা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্কস্টেশন, ট্রান্সমিশন মিডিয়া, ইন্টারনেট কানেকশন, এগুলো কি? প্রযুক্তিগত উপাদান, একদম সঠিক উত্তর। আচ্ছা, 34 হচ্ছে বিজনেস টু অ্যাডমিনিস্ট্রেশনের অপর নাম B2G। কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেশন মানে গভর্নমেন্টকে বোঝায়, তার মানে উত্তর হবে B2G। ঠিক আছে। আর শেষেরটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি কৌশল যা ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। একদম ভুল। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি করে? ইন্টারনেট মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়, তোমার ওয়েবসাইটটা যাতে আগে পাওয়া যায়, ট্রাফিক বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। তার মানে সম্পূর্ণ ভুল কথা। আর চ্যাটবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে না, এটাও মিথ্যা কথা। কারণ চ্যাটবট হচ্ছে কি করে, অনেক সময়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তাড়াতাড়ি মানে উত্তর দিয়ে দেয়। তার মানে দুটোই ভুল। অপশন বি যেটা আছে দুটিই ভুল, এটাই সঠিক। এই হলো কম্পিউটার সায়েন্সের যে তোমাদের থার্ড সেমিস্টারের যে প্রশ্ন ছিল তার উত্তর। ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে, বেস্ট অফ লাক বাকি পরীক্ষাগুলোর জন্য। শিগগিরই আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাস আবার শুরু করব। থ্যাংক ইউ।